উপদেষ্টা যে মাহফুজ ছিল, মাহফুজের একটা জগন্নাথ ভার্সিটির এক ছাত্র আবেগবশত হয়ে তার মাথায় একটা বোতল নিক্ষেপ করেছিল, সে এটার জন্য সিটি স্ক্যান করতে হয়েছে। তো আসলে সে ঠিক আছে সিটি স্ক্যান করতে পারে, কিন্তু সে কিন্তু যে বয়ান দিয়ে ক্ষমতায় আসছিল যে বৈষম্য দূর করবে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু সে বাংলাদেশে দায়িত্ব মানে উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণ করেছিল যে আন্দোলনের পরে। তো সে যদি বৈষম্যর বয়ান দিয়ে ক্ষমতায় এসে নিজেই যদি সাধারণ মানুষের সাথে বৈষম্য করে, এটা আমরা কীভাবে মেনে নেই? সে একটা বোতলের আঘাতে তারা এখন করতে লাগতেছে, সিটি স্ক্যান করা লাগে। আর অথচ আমাদের এই দেশের শত শত মানুষ, হাজার হাজার মানুষ বিভিন্নভাবে মাথায় আঘাত পাচ্ছে, আহত হচ্ছে, তাদের হসপিটালে যাওয়ার মতো সক্ষমতা নাই, বা বাংলাদেশে তাদের জন্য হসপিটালে ন্যূনতম ট্রিটমেন্ট করার মতো কোনো ব্যবস্থা নাই। আর ওই জায়গায় তার একটা বোতলের আঘাতে তার করা লাগতেছে সিটি স্ক্যান করা লাগতেছে। তো এটা আসলে খুবই দুঃখজনক আমাদের জন্য এটা খুবই লজ্জার যে আমরা আমাদেরকে বৈষম্য দূর করার কথা বলে ক্ষমতায় এসে সে এখন নিজেই বৈষম্য করতেছে, যা এটা আমাদের জন্য আসলে লজ্জাজনক।